8ই নভেম্বর 2024 রোজ শুক্রবার। আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এর এক আজিমুশান বয়ানের বিষয় আল্লাহ তাআলার ভালোবাসার ঘর, স্থান মাদ্রাসায়ে জালালউদ্দিন রুমিনগর, নবাবগঞ্জ, ঢাকা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। আল্লাহ হাদিসে পাকের ভিতরে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের দেহের ভিতরে গোশতের একটা টুকরা আছে, যদি ওই টুকরাটা ভালো হয় তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ভালো কাজ হয়, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কাজ হয় সে কাজগুলো খারাপ কাজ হয়। পরে আল্লাহ নবী বলেন, সেই দেহের ভিতরে যে গোশতের টুকরাটা সেটা হলো মানুষের দিল, মানুষের অন্তর, মানুষের কলব। এর দ্বারা বোঝা যায় যে মানব দেহের মূল হলো অন্তর, হৃদয়, আর ইমানের মার্কাজ হলো মানুষের দিল। ইমান মানুষের দিলে আসে। যে মানুষের দিল যত ভালো সেই মানুষের আমল তত ভালো। যার দিল যত সুন্দর তার জিন্দিগিটা তত সুন্দর। আর দিলের সুন্দর অসুন্দরের ব্যবধানের কারণেই একজন মানুষ মুসলমান অথবা অমুসলমান। দিলে যার ইমান আছে তাকে মুসলমান বলা হয়, দিলের ভিতরে যার ইমান নাই তাকে কাফের বলা হয়। দিলই হলো মানব দেহের মূল বস্তু। আমার আপনার যে দেহ আছে, দেহটা তো মাটিতে পচে যাবে, শেষ হয়ে যাবে। এই দেহ তো আর জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি দেহ আল্লাহ তাআলা দান করবেন। এই দেহ তো মাটি কাদা দ্বারা তৈরি, দুনিয়ার ফল ফলাদি থেকে তৈরি। এগুলো তো এখানে আনাসের অর্থাৎ আবহাওয়া, মাটি কাদা, আগুন বাতাস পানি এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এ দেহ তো ধ্বংসশীল, ক্ষয়শীল। এই দেহ তো আর জান্নাতে যাবে না। তো ভিতরে যে একটা বস্তু আছে যেটা হলো দিল, কলব, সেই কলবের ভালো মন্দর ব্যবধানে মানুষ মুসলমান অথবা অমুসলমান। কলবের উপরই নতুন করে আল্লাহ তাআলা এক দেহ তৈরি করে দিবেন, যে দেহ নিয়ে মুসলমানরা জান্নাতে যাবে আর কাফেরেরা সেই দেহ নিয়ে জাহান্নামের আগুন ভোগ করার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে আসল যে ফয়সালাটা হবে, আসল যে বিষয়টা হবে সেটা হলো মানুষের দিলের বিষয়টা নিয়ে, মানুষের অন্তরের বিষয়টা নিয়ে ফয়সালা হবে। কার হাত পা অনেক সুন্দর, কার দেহ সুন্দর, কার গঠন প্রণালী সুন্দর, কে লম্বা কে খাটো, এগুলোর কোনো ফয়সালা হবে না। না মহান রব্বুল আলামিনের দরবারে এর কোনো মূল্য আছে না, আল্লাহ তাআলা এগুলো দেখেন। এজন্য এক হাদিসে পাকের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে দেখেন না, কে সুন্দর কে অসুন্দর, কে ছোট কে বড়, এবং তোমাদের ধন সম্পদের দিকেও দেখেন না। আল্লাহ দেখেন কি? আল্লাহ দেখেন তোমাদের হৃদয় এবং তোমাদের ভালো আমল। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দিল দেখেন এবং তোমাদের আমল দেখেন, যে কার দিলে কি, কার দিলে আমি আছি, কার দিলে আমি নাই, কার অন্তরে আমি আছি, কার অন্তরে আমি নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু দুই বিবাহ করছিলেন উনি। তো প্রথম বিবি একবার হযরত হাকিমুল উম্মতকে বললেন, আপনি তো আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন না, দিল দিয়ে ভালোবাসেন না। তো হাকিমুল উম্মত বললেন, তাহলে? বলে, আপনি আমাকে ভালোবাসেন আল্লাহর ভয়ের কারণে। আমাকে যদি ভালো না বাসেন, আমার হক যদি আদায় না করেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জন্য আপনি আমাকে ভালোবাসেন, বাকি আপনি আমাকে আপনার অন্তর থেকে ভালোবাসেন না। তো হযরত হাকিমুল উম্মত বললেন, এটা তো ভালো জিনিসই হলো। আমি যদি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসে থাকি, তো আল্লাহ তো চিরস্থায়ী, আল্লাহ তো কখনো শেষ হবেন না।
আল্লাহ যেমন আছেন তেমন থাকবেন। তোমার প্রতি আমার ভালোবাসার আদান প্রদান এটাও স্থায়ী থাকবে। আর যদি ভালোবাসা হয় শুধু তোমার রূপ লাবণ্যতা বা কোনো গুণের কারণে, তো গুণ তো মানুষের ক্ষণস্থায়ী। আজকে জওয়ান আছে, কালকে যৌবন নাই। আজকে সৌন্দর্যতা আছে, কালকে রূপ নাই। আজকে ধন সম্পদ আছে, কালকে ধন সম্পদ নাই। তো যদি কোনো রূপের কারণে কাউকে ভালোবাসা হয় বা কোনো গুণের কারণে, তো গুণ থাকবে না, ভালোবাসাও থাকবে না। তো আল্লাহ যেহেতু চিরস্থায়ী, তো আল্লাহ আছেন, আল্লাহর জন্য ভালোবাসি, ভালোবাসাও চিরস্থায়ী থাকবে। তো আল্লাহ তাআলা দেখতে চান কার হৃদয়ে আমার ভালোবাসা আছে, কার হৃদয়ে আমার ভালোবাসা নাই। আমি কার হৃদয়ে আছি, কার হৃদয়ে নাই। কোন বান্দা তার হৃদয়ের গভীরে আমি আল্লাহকে স্থান দিছে, কোন বান্দা আমাকে স্থান দিতে পারে নাই। সেজন্য কোরআনে পাকের আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল এবং সন্তানাদি এই দুইটার একটাও কাজে আসবে না। মানুষ এই দুনিয়াতে সবচেয়ে দুইটা জিনিসই নিজের প্রিয় মনে করে। এক নম্বর হলো মাল, যে এর দ্বারা তার জরুরত পূরণ হবে, যেখানে ইচ্ছা সেখানে সে ব্যয় কইরা সে ভালো মন্দ বিষয়টার সমাধান করতে পারবে, সুখ শান্তি হাসিল করতে পারবে। আর একটা হলো সন্তানাদি, বিপদে আপদে মানুষের সন্তানাদি কাজে আসে, পাশে দাঁড়ায়। এই দুইটা জিনিসই মানুষের সবচেয়ে বেশি প্রিয় এবং কাজে আসে দুনিয়াতে। আল্লাহ বললেন এই দুইটার একটাও কিয়ামতের ময়দানে কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মালও কাজে আসবে না আর সন্তানাদিও কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহর নিকটে হাজির হবে আল্লাহর ভালোবাসায় পূর্ণ একটি হৃদয় নিয়ে, আল্লাহর মহব্বতে ভরা একটা দিল নিয়ে, আল্লাহর প্রেমে ডুবা একটা হৃদয় নিয়ে, যে আল্লাহর কাছে হাজির হবে যে আল্লাহ আপনার জন্য আমি আপনার মহব্বতে ভরা হৃদয় নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। মনে করেন কোন সন্তানকে যদি শত্রু ধরে জানে মারার জন্য, আর ওই সন্তানের কাছে টাকা পয়সা, অলংকার আদি, ডলার, এরপরে মাল সামানের লেদার ইত্যাদি সব ছিল, কিন্তু ছেলেটা সব ফালাইয়া দিয়া জান বাঁচাইয়া মা বাবার কাছে আইসা হাজির হয়েছে। আইসা বলল, মা আব্বা আমি তো বাস জান বাঁচাইয়া আপনাদের কাছে আসছি, আমি যদি মাল দৌলত ওগুলো কির করতাম তো আমি আমার জান বাঁচাইয়া আপনাদের কাছে এসে হাজির হইতে পারতাম না। তো মা বাবা কি বলবেন? না তুমি অনেক ভুল করছো, এটা বলবেন। মা বাবা এটাই বলবেন, বেটা মাল দৌলত আসবে যাবে, তুমি তোমার জান বাঁচাইয়া আমাদের কাছে হাজির হচ্ছো, তুমি যে তোমার প্রাণটা বাঁচাইয়া নিয়ে আসছো, এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। তো বান্দা আল্লাহর কাছে হাজির হবে, হাজির হয়ে বলবে, আল্লাহ আপনার জন্য আমি আপনার মহব্বতে ভরা একটা হৃদয় নিয়ে হাজির হয়েছি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আপনার কাছে আপনার মহব্বতে ভরা একটা হৃদয় নিয়ে আসছি, আমি একটা দিল নিয়ে আসছি, যে দিলে আপনি আছেন, আপনাকে রাখছি, আপনাকে জায়গা দিছি, আপনাকে পালছি পুটছি, আমার হৃদয়। সুবহানাল্লাহ বিহামদি। আরে ভাই, তাহাজ্জুদ কয় রাকাত পড়া যায়? আওয়াবিন ইশরা কত রাকাত পড়া যায়? হাজারো সেজদা আর বন্দেগী নিয়ে শয়তান আল্লাহ পাকের দরবার থেকে বঞ্চিত হয়েছে, মাহরুম হয়েছে। কিন্তু আল্লাহর ইশক ও মহব্বত ওর হৃদয়ে ছিল না, শুধু রশ্মি পড়থা-পড়থি দেখা দেখি কিছু বন্দেগী করছে, শুধু মাটিতে কপাল টুকছে শয়তান। আল্লাহর মহব্বত ও ইশকের চোট ওর হৃদয়ের গভীরে ছিল না, বঞ্চিত হয়ে গেছে, মাহরুম হয়ে গেছে। হাজারো বন্দেগী নিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে যাইতে হবে। এভাবে এই দুনিয়াতে ইবাদত বন্দেগী করনেওয়ালা অনেক অমুসলিম আছে, ভালো কাজ করে, কখনো মানুষকে কষ্ট দেয় না, কারো একটা টাকা নষ্ট করে না, কাউকে কোনো খোটা খাটি করে না, তুচ্ছতা ছিল্লের নজরে দেখে না, অর্থাৎ সামাজিক লেভেলে যে সকল পাপ আছে সেগুলো করে না, ভালো কাজ করে, ভালো কাজ। কিন্তু এই শত ভালো কাজ নিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের দিকে হাঁটবে। কথা বুঝতেছেন? জাহান্নামের দিকে হাঁটতে হবে। তো আল্লাহ তাআলা মানুষের আকৃতির দিকে দেখেন না, মানুষের ধন সম্পদের দিকে দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ মানুষের হৃদয়ের দিকে দেখেন এবং তার আমলের দিকে দেখেন, যে তার হৃদয়কে, তার অন্তরের বিষয়টা কি, তার অন্তরের ভাব ভঙ্গিমাটা কি, তার অন্তরের অবস্থানটা কি। আর অন্তরের অবস্থান যেমন, অঙ্গ প্রত্যঙ্গের আমল তেমন। এজন্য আল্লাহ আগে দিল দেখেন, অন্তর দেখেন, হৃদয় দেখেন, এরপরে আমল দেখেন।
এজন্য দিল যতক্ষণ পর্যন্ত দিল না হয়, মানুষের আমল ততক্ষণ পর্যন্ত আমল হয় না, বন্দিগি হয় না। দিল যখন দিল হয়, অন্তর যখন অন্তর হয়, তখন সত্যিকার অর্থে মানুষের আমল আমল হয়, মানুষের হৃদয় হৃদয় হয়। এই দিল আল্লাহর মহব্বতের মাসকান, আল্লাহর ভালোবাসার ঘর, আল্লাহর প্রেমের জায়গা অন্তর। এই দিলই একমাত্র এমন জায়গা মুমিনের যেখানে আল্লাহকে জায়গা দিতে পারে। আর এই জন্য আল্লাহ তাআলা দিল মানুষকে একটাই দিছেন, যাতে এই এক হৃদয়ে শুধু এক আল্লাহর ভালোবাসাই থাকে, আল্লাহ তাআলার মহব্বতই থাকে। দুইটা দিল দেন নাই যে এক দিল দিয়ে শয়তানরে আর দুনিয়ারে ভালোবাসো, দুনিয়ার লাইলাদেরকে ভালোবাসো, আর এক দিল দিয়ে আমারে ভালোবাসো, একদমই না। মানুষের বিবি দুইটা থাকে, দুইটারে দুই শহরে রাখে, দুই বাড়িতে রাখে, তাই না? যার যার খরচা তারে তারে দিয়ে দেয়। ছেলে পেলে দুই তিনটা থাকে, এক এক জায়গায় লেখাপড়া করে, যার যার খরচা তার জন্য পাঠায়, তাই না? দিল আল্লাহ তাআলা একটাই দিছেন যে এক হৃদয়ে শুধু আমি এক আল্লাহর মহব্বত থাকবে, আমি এক আল্লাহর ভালোবাসা থাকবে। এই ভালোবাসাওয়ালা হৃদয় নিয়ে যদি কিয়ামতের ময়দানে হাজির হইতে পারো, তো কাজে আসবে এই দিল। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে আল্লাহর দরবারে আল্লাহর মহব্বতে ডুবা অন্তর নিয়ে হাজির হবে, এইটাকেই আল্লাহ পাক কিয়ামতের দিন মূল্যায়ন করবে। আমার বন্ধু, এই দিল নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। দিল পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যায়, পাথরের থেকেও বেশি কঠিন হয়ে যায়। কখন কঠিন হয়? দেখবেন যে সকল জমিনে ফসল লাগানো হয় না, সেই সকল জমিন জংলাঝাড়, আগাছা ইত্যাদি হইতে হইতে এটা নষ্ট হয়ে যায়। ফসল উৎপত্তি হওয়ার আর যোগ্য থাকে না ওই জমিনগুলো, তাই না বলেন? জংলাঝাড়ে ভইরা যায়, যেহেতু ফসল লাগানো হয় নাই। আর যে জমিনে ফসল লাগানো হয় পরিষ্কার থাকে, ক্লিন থাকে, জমিনের মাটি নরম থাকে, অর্থাৎ জমিনের উপরে মেহনত করা হয়েছে, জমিন পরিষ্কার ক্লিন। আর জমিন উপরে মেহনত করা হয় না ফসল লাগানোর জন্য, তো জমিন জংলাঝাড় হয়ে যায়, ময়লা আবর্জনায় ভইরা যায়। ঠিক তদ্রূপ যে অন্তরের উপরে মেহনত করা হয় না, যে হৃদয়টাকে পাক সাফ রাখার জন্য কষ্ট করা হয় না, মুজাহাদা করা হয় না, সে অন্তর এভাবে জংলাঝাড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, তাদের অন্তর অতঃপর শক্ত হয়ে গেছে। কেমন শক্ত হইছে? আল্লাহ তাআলা বলেন, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তাদের অন্তরগুলো পাথর অথবা পাথর থেকেও বেশি শক্ত হয়ে গেছে, পাথর অথবা পাথর থেকেও বেশি শক্ত। কাফেরদের হৃদয়ের কথা বলছেন আল্লাহ। পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আরে ভাই, কিছু পাথর তো এমন আছে যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। পাথর, কিন্তু পাথর দিয়ে ঝর্ণা প্রবাহিত হইতেছে, পাথর থেকে পানি প্রবাহিত হইতেছে। আমরা কাশ্মীরে দেখছি, সৌদি আরবে দেখছি, বিশাল বড় পাহাড়ের পাথর, এর মধ্য থেকে পানির ঝর্ণা বের হইতেছে, পুরোটাই পাথর, কিন্তু পাথরের ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হইতেছে। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর তো এমন যার থেকে ঝর্ণা প্রবাহিত হয়, আর কিছু হৃদয় তো এমন যে পাথর থেকেও বেশি শক্ত হয়ে যায়, পাথর থেকেও। আবার কিছু পাথর এমন শুধু ঝর্ণা প্রবাহিত হয় না, আল্লাহর ভয়ে সুদূর পর্বতমালার উপর থেকে নিচে ছিটকে পড়ে, নিজ স্থানে বাকি থাকতে পারে না, তার ভিতরে কম্পন তৈরি হয়ে যায়, নিজ স্থান থেকে সরে যায়। শত শত টন ওজনের এক একটা পাথর নিজ স্থানে থাকতে পারে না, নিজ স্থান থেকে সরে যায় আল্লাহর ভয়ে। কথা বুঝতেছেন? কিন্তু মানুষের হৃদয় যখন শক্ত হয়ে যায়, তার হৃদয়ের অবস্থা ওই হাজারো টন পাথর থেকে বেশি সঙ্গীন হয়ে যায়, পাথর থেকে বেশি শক্ত হয়ে যায়। কখন? যখন এই হৃদয়ের উপরে হৃদয়ওয়ালা মেহনত না থাকে, হৃদয়ওয়ালা কাজ না থাকে, এটাকে পরিষ্কার করার ফিকির না থাকে। কথা বুঝতেছেন? তখন পাথর থেকে বেশি শক্ত হয়ে যায়, পাথর থেকে বেশি শক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। হ্যাঁ, কিছু হৃদয় আছে যেটা অন্ধ হয়ে যায়, সেটা আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলছেন, ওয়া ইন্না মিনহুম কওমান আমিন, এক সম্প্রদায় সম্পর্কে আল্লাহ পাক তার পবিত্র কালামে পাকের ভিতরে বলেন, এগুলো সব অন্ধ, সব অন্ধ। অথচ হাদিস কোরআন ইতিহাস পড়লে কোথাও জানা যায় না যে আল্লাহ পাক কোন জাতিকে, পুরো কওমকে, গোত্রকে অন্ধ তৈরি করছেন। এমন ইতিহাসের কিতাবে কোথাও নাই যে একটা গোত্র পুরাটাই অন্ধ আর অন্ধ। ওই গোত্রের কোন লোক, কোন মানুষ চোখ বিশিষ্ট, দুই চোখে দেখনেওয়ালা ছিল না, এমন নাই। তো এখানে আল্লাহ বললেন
ওয়া ইন্না মিনহুম কওমান আমিন। এই পুরা অন্ধ কওম, কি অর্থ? এরা তাদের নবীর কথার উপর ঈমান আনে নাই, নবীর কথা মতো আল্লাহকে ডাকে নাই, নবীর পথে চইলা নবীর অনুসরণ করে আল্লাহকে রাজি করে নাই। এগুলো অন্ধ, অন্ধ এরা। কোরআনে পাকের আরেক আয়াতে আল্লাহ বলেন, লাহুম কুলুবু ইয়াকিলুনা বিহা, যদি তাদের অন্তর থাকতো যে অন্তর দিয়ে তারা বুঝতো, আও আযানু ইয়াসমাউনা বিহা, যদি তাদের কর্ণ শক্তি থাকতো যে কর্ণ শক্তি দিয়ে তারা শুনতো, অন্তর দিয়ে বুঝতো, কর্ণ শক্তি দিয়ে শুনতো। কি? অন্তর দিয়া আল্লাহকে বুঝতো, আল্লাহকে চিনতো, কর্ণ দিয়া আল্লাহর হেদায়েতের বাণী শুনতো। এরপর আল্লাহ বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কেন না মানুষের চোখ অন্ধ হয় না, মানুষের হৃদয় অন্ধ হয়ে যায় পাপের কারণে, অন্যায়ের কারণে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মানুষের চক্ষু অন্ধ হয় না, কিন্তু তাদের হৃদয়ের ভিতরে, তাদের দেহের ভিতরে, সিনার ভিতরে যে দিল আছে, এই দিল অন্ধ হয়ে যায়। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, ভিতরে যে দিল আছে এই দিল অন্ধ হয়ে যায়। এটা কেমন? মানুষের চোখে কি পড়ে? ছানি পড়ে না? চোখ আছে, দেখে না। আমি সব ঝাপসা ঝাপসা দেখি, কিছুই দেখতে পারতেছি না। পরে ডাক্তার দেখাইলে বলে আপনার চোখে ছানি পড়ছে। চোখ আছে, দেখে না, চোখে ছানি পড়ছে, অপারেশন করতে হয়, পর্দা সরাইয়া দেয়, দেখে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? হ্যাঁ, শুধু এই চোখই চোখ না, ভিতরেও এক চোখ থাকে, যেটা আল্লাহ মুমিনদেরকে দান করছেন, পয়গম্বরদেরকে দান করছেন, ওলিদেরকে দান করে থাকেন আল্লাহ। সেই চোখ সম্পর্কে আল্লাহ বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের এই বাহ্যিক চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তবে ওই চক্ষু অন্ধ হয় যে চক্ষু তাদের ভিতরে আছে, সিনার ভিতরে যে চক্ষু আছে, সেই চক্ষু তাদের অন্ধ হয়ে যায়। সব দেখে, ভালো জিনিস দেখে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম দেখে না, পরকাল দেখে না, আখিরাত দেখে না, গুনাহমুক্ত জীবন গড়ার ফিকির তার ভিতরে তৈরি করা দরকার, সেটা সে দেখে না। কথা বুঝতেছেন? অন্তর তার কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে, হৃদয় তার অন্ধ হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা ফরমান। এমনটা আমাদের সাথে কখনো না হয় যে আমাদের অন্তর অন্ধ হয়ে যায়। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, এই অন্তর যেভাবে শক্ত হয় সেভাবে অন্ধ হয়, ঠিক তদ্রূপ এই অন্তরের উপরে আল্লাহ পাকের মোহর লাগাই দেওয়া হয়, মোহর লেগে যায়, শেষ। যদি শক্ত হয় সেটাকে নরম করা যায়, যদি অন্ধ হয় অন্ধত্বপন খোলা যায়, কিন্তু যদি মোহর লাগে তো শেষ। অন্তরের উপরে কখনো মোহর লেগে যায়, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ওদের অন্তরের উপরে মোহর লাগাই দিয়েছেন। মোহর, যেমন এক হাদিসে আছে, কোন মুসলমান যদি লাগাতার 3 জুমা পর্যন্ত নামাজে হাজির না হয়, জুমার নামাজে হাজির না হয়, তো তার অন্তরের ভিতরে আল্লাহ পাক মোহর লাগাই দেন। ভালো মন্দ, সৎ অসৎ, সত্য মিথ্যা, আলো অন্ধকার, এর মাঝে পার্থক্য সে করতে পারে না। এই পার্থক্য তার ভিতর থেকে উঠে যায়। তার কাছে মদও যেমন লাগে, শরবতও তেমন লাগে। শিয়াল, কুকুর, মুর্দা জানোয়ারের মাংস যেমন লাগে, মুরগি আর গরুর গোস্ত তার কাছে তেমনই লাগে। কথা বুঝতেছেন? আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ফরমান। হালাল বস্তু যেমন লাগে, হারামও তার কাছে তেমন লাগে। এমন যদি কারো হয়, কারো অন্তরের অবস্থা হয়, বুঝতে হবে দিলের ভিতর মোহর লেগে গেছে, দিল ধ্বংস হয়ে গেছে, দিল বরবাদ হয়ে গেছে, দিলের ভিতর মোহর লেগে গেছে। ভালো মন্দ বোঝে না, সৎ অসৎ বোঝে না, আলো অন্ধকার বোঝে না, দিল নষ্ট হয়ে গেছে, দিলে মোহর লেগে গেছে। আমার বন্ধুগণ, যেভাবে দিল অন্ধ হয়, যেভাবে দিল শক্ত হয়, যেভাবে দিলের উপরে মোহর লাগে, আল্লাহ পাক এই দিলটাকে সাফ করার, আলোকৃত করার সেই তদবির আবার রাখছেন। এই দিল আবার আলোকৃত হয়ে যায়, এমন আলো হয় যে চাঁদের আলোকে, পূর্ণিমার রজনীর চাঁদকে, দ্বিপ্রহরের সূর্যকেও সে হার বানাইয়া দেয়, এমন আলো হয়ে যায়। সেই দিলকে আলো করার বস্তু হলো চোখের পানি। দিল যদি কারো এমনটা কালো হয়, ময়লা হয়, তো আল্লাহ তাআলা তাকে চোখের পানি দান করছেন, যে এই চোখের পানি দিয়ে তুমি তোমার ময়লা দিলকে ধোও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে আছে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলছেন, ইব্রাহিম তুমি তোমার দিলটাকে ধোও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, দিল তো কোনো হাত পাও না যে পানি দ্বারা ধোবো, দিল তো ভিতরে থাকে,
এটা ধোবো কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম, এটা পানি দ্বারা ধোয়া যায় না, সেটা আমিও জানি। তোমার দিলকে ধোয়ার যে কেমিক্যাল, সেটা আমি দিছি তোমার চোখে। তোমার চোখের ভিতরে যে পানি দিছি, সেই তোমার চোখের পানি জান্নাতের আশায়, আমার মহব্বতে ও ভালোবাসায়, জাহান্নামের ভয়ে ঝরায়া তুমি তোমার অন্তরটাকে ধোও। আহা, হাদিসে পাকের ভিতরে নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিমাইস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তা লাতাইনি তাসকিয়ানিল কলব। আল্লাহ এমন দুইটা চক্ষু দেন, যে দুইটা চক্ষু আপনার মহব্বতে মুষলধারায় কাঁদবে, আপনার প্রেমে মুষলধারায় কাঁদবে, কেঁদে কেঁদে এই হৃদয়টাকে সাফ করে দেবে, ধুইয়া মুইসা আপনার মহব্বতের যোগ্য বানাই দেবে। এমন দুইটা চক্ষু আপনি আমাকে দান করেন। বুঝা গেল, হৃদয় সাফ হয়, পাক হয়, পবিত্র হয় কিসের দ্বারা? চোখের পানির দ্বারা। চোখের পানি। কারো হৃদয়ে যদি শক্ত থাকে, তার জন্য কাঁদা উচিত, তার জন্য চোখের পানি ঝরানো উচিত, হৃদয়কে নরম করার জন্য, হৃদয়ের জং ময়লা দূর করার জন্য। তো অন্তরের সাফায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো চোখের পানি। বান্দা যখন চোখের পানি দিয়ে কাঁদতে থাকে, এই চোখের পানি তার গালে পড়ে না, এই চোখের পানি তার হৃদয়ের জমিনে ঝরতে থাকে। হৃদয়ের জমিনে ঝরে, অন্তরের জমিনে ঝরে। এজন্য ইবাদত বন্দেগীর পরে মানুষ কান্নাকাটি করে যখন ফ্রেশ হয়ে যায়, কান্নাকাটি করে যখন ফারেগ হয়, তখন দিলের ভিতরে এক লুৎফ, এক শান্তি, এক সুকুন এর দরিয়া অনুভব করতে পারে। নামাজ পড়লো, সিজদা করলো, কান্নাকাটি করলো, বন্দেগী করলো, তাহাজ্জুদ পড়লো, এরপরে হৃদয়ের জমিনে এক শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ। অত সিজদা দিয়েছে কপাল দিয়ে, কাঁদছে চোখ দিয়ে, হাত উঠাইছে আল্লাহর কাছে মোনাজাত করছে হাত দিয়ে, কিন্তু হৃদয়ের ভিতরে শান্তি লাগে, হৃদয়ে আরাম লাগে। কথা বুঝতেছেন? এর প্রভাব জহেরে থাকে না, এর প্রভাব বাতেনের হৃদয়ের উপরে আসে, আর এই আমলের বরকতে হৃদয় সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো হৃদয়কে সাফ করার তদবির হলো চোখের পানি, কান্নাকাটি। আল্লাহ আপনি আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করেন। 2 নম্বর, হৃদয়ের খোরাক। হৃদয়ের খোরাক হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যিকরুল্লাহর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর বন্দেগী। হৃদয়ের খোরাক হলো আল্লাহর ইবাদত। জুমলায় বন্দেগী হলো দিলের খোরাক। আর একটা হলো দিলের মলম, দিলের মালিশ, দিলের মারহাম। কথা বুঝতেছেন? ভাঙ্গা দিলের মারহাম। শরীর কেটে যায়, মলম লাগায়, ঔষধ দেয়, পট্টি বাঁধে, সুস্থ হয়ে যায়। আর একটা হলো দিলের মলহম, দিলের মলম, দিলের মারহাম, দিলের মালিশ। সেটা হলো কি? আল্লাহ পাকের যিকরুল্লাহ। হাদিসে পাকে নবী আলাইহিস সালাম বলেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। যে সব জিনিসের একটা মালিশ থাকে, পলিশ থাকে, ওইটাকে ওর একটা মলম থাকে, এটাকে ধুইরা ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য, সাফ করার জন্য। অন্তরের মালিশ হলো, অন্তরের মলম হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নামের জিকির। এর দ্বারা দিলের ভিতরে মালিশ লাগে, দিলের ভিতরে মলম লেগে যায়, ব্যথিত হৃদয়ের মলম তৈরি হয়ে যায় যিকরুল্লাহর বরকতে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ আপনি আমাদেরকে সেই হৃদয় দান করেন। হ্যাঁ, তো দিল শক্ত হয়, দিল অন্ধ হয়। আর একটা কি বলছি? দিলের উপরে মোহর লাগে। এই দিলের খারাপ 3 অবস্থা। দিল শক্ত হয়ে যায় পাথরের থেকে বেশি, দিল অন্ধ হয়ে যায়, আর একটা হলো দিলের উপরে মোহর লেগে যায়। ঠিক তদ্রূপ দিলের আলোর এবং দিলকে উজালা করার আমলও 3টা। দিল সাফাই হয়, দিল পরিষ্কার হয় চোখের পানি দিয়ে, দিল পরিষ্কার হয় চোখের পানি দিয়ে, কান্নাকাটির দ্বারা দিল পরিষ্কার হয়। আর একটা হলো দিলের গিজা, দিলের খাদ্য, সেটা হলো আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত। এর দ্বারা দিল শক্তিশালী হয়, পরিষ্কার হয় চোখের পানি দিয়ে, আর দিল শক্তিশালী হয়, মোটা তাজা হয় আল্লাহর বন্দেগীর দ্বারা, আল্লাহর ইবাদতের দ্বারা দিল শক্তিশালী হয়। আর একটা হলো ব্যথিত হৃদয়ের মলম, ব্যথিত হৃদয়ের মালিশ, দিল চকচকা ঝকঝকা হয় আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহ পাকের জিকিরের বরকতে, আল্লাহ পাকের নামের জরবের বরকতে। তো দিল ময়লাও হয় 3 কারণে, আবার দিল উজালা ঝকঝকা চকচকাও হয় 3 আমলের দ্বারা, 3 কারণে।
আল্লাহ আমাদেরকে তেমন দিল বানানোর তৌফিক দান করেন, কবুল করেন। আমার বন্ধুগণ, এই জিনিসটাই কবরে যাবে, আর যাবে না কিছু, এইটাই ভিতরে নিয়ে যাওয়া যাবে কবরে। আল্লাহ ঈসা জিন্দিগি আল্লাহ নিজ মেহেরবানিতে আমাদের সকলকে অর্জন করার, হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।